একটি ছোট গল্প। মাঝরাতে হঠাৎ ফোনটা বেজে ওঠে। ভীষণ বিরক্ত হয় মীরা। এখন কি কল আসার সময়? বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে নিবু নিবু চোখে একবার তাকাই ফোনের স্ক্রিনে। মাইশা নামটা ঝলঝল করছে। মীরার বিরক্ত আরও বেড়ে যায়। এই মেয়েটা একটাই স্বভাব, মাঝরাতে হুটহাট কল করে। তারপর তার বয়ফ্রেন্ডের নামে নালিশ দেবে। হয়তো আজকেও মিহাল ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে, তাই মীরাকে নালিশ দেওয়ার জন্য কল করছে। মীরা ফোনটা বন্ধ করে বালিশের নিচে রেখে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে মীরার। একটা কথা কানে বারবার বাজছে, মীরা মাইশা সুসাইড করেছে। প্রথমে মীরা নিজে শোনা ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করে। তখন এলাকার মসজিদে মাইক থেকে উচ্চ শব্দে বেড়ে এসে আছে। সেখানেও বলা হচ্ছে এলাকাবাসী দুঃসংবাদ, মুজিবুর রহমানের মেয়ে মাইশা ইন্তেকাল করিয়েছেন। এবার মীরা এক লাফে উঠে বসে। তার হাত পা কাঁপছে। মাইশা আর নেই। মীরা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে থাকে। বালিশের নিচ থেকে ফোনটা বের করে অনেকগুলো মেসেজ এসেছে মাইশা রহমানের আইডি থেকে। শেষ মেসেজটা এমন ছিল, কাল আমার কবরে মিহালকে এক মুঠো মাটি দিতে বলিস। আমার বাবা আর বাকিদের সাথে মিহালও যেন আমার খাটিয়া বহন করে আমাকে কবর পর্যন্ত নিয়ে যায়। মীরা এবার চিৎকার করে ওঠে। হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে হিমেলকে কল করে বেশি সময় নেয় না, সাথে সাথে ফোনটা রিসিভ হয়। মীরার কথা না শুনে হিমাল বলে ওঠে, মীরা আমি বিয়ে করে নিয়েছি। মাইশা আমার ক্লাসে ছিলই না। ওর মতো মেয়ের সাথে রিলেশন করা যায়, কিন্তু বিয়ে না। মাইশাকে এটা বোঝাও, মেয়ে মানুষ এত আত্মসম্মানহীন কী করে হতে পারে। মাইশাকে পুরো 1 সপ্তাহ ধরে বুঝিয়ে যাচ্ছি ওকে আমার ভালো লাগে না, তবু কুকুরের মতো পেছনে পড়ে আছে। মীরা কথা বলা বাসা হারিয়ে ফেলে। মনে পড়ে গত 1 সপ্তাহ ধরে মাইশাকে ইগনোর করছে মীরা। মাইশা কিছু বলতে চাইছিল, মীরা শুনেনি। মীরা আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ, ওই পাগলটাকে বোঝাও। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, মাইশাকে প্রপোজ করলেন আপনি, পেছন পেছন ঘুরলেন আপনি, 2 বছর দিয়ে পাগলও বানালেন আপনি, আবার এখন পাগল বলে তাচ্ছিল্য করছেন আপনি। মাইশা খুব বোকা মিহাল ভাই, তাই তো পাগলের মতো আপনাকেও ভালোবেসেছিল। আপনার হাতের এক মুঠো মাটি পাবে বলে দুনিয়া ওটাও ছেড়ে দিল। আপনি শান্তিতে থাকুন, পাগল আর আপনাকে জ্বালাবে না। মীরা কল কেটে দেয়। মেসেঞ্জারে ঢুকে মাইশার হাজার হাজার মেসেজ। আমার সাথে একটু কথা বল না মীরা, আমি না মরে যাচ্ছি। স্যার বলে প্রচণ্ড কষ্টের কথা কারোর সাথে শেয়ার করলে কষ্ট কমে, আমার কষ্টটা কমিয়ে দেয় না। মীরা মিহাল বিয়ে করে নিয়েছে, আমি ওকে অন্য কারো পাশে সহ্য করতে পারবো না রে। মীরা তোকেও আমি কখনো ডিস্টার্ব করবো না, শুধু আজকে একটু কথা বল। মীরা আমার ছোট বোনটাকে দেখে রাখিস, আমার মা বাবাকেও একটু দেখিস, তোরা ভালো থাকিস। এরকম আকুতিভর অনেক মেসেজ। ফোনটা বুকে জড়িয়ে কেঁদে উঠল মীরা। নিজ হাতে বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলল। মীরা কাল একটু কথা বললে হয়তো মাইশার মনোভাব পরিবর্তন হয়ে যেত, হয়তো মাইশা একটু সাহস পেত, বেঁচে থাকার একটা রাস্তা খুঁজে পেত। মীরা ছুটে দেখতে যায় মাইশাকে। ভারী ভর্তি মানুষ উঠানে সাদা কাফনে মরিয়ে খাটিয়াতে শুয়ে রাখা আছে মাইশাকে। মাইশার মা বাবা বোন সবাই কাঁদছে। মাইশাকে এক নজর দেখার জন্য সবাই ছুটে আসছে, কিন্তু সে আসলো না, যার জন্য আজকে মাইশা এভাবে শুয়ে আছে। একটা ছেলের জন্য মাইশাকে সুন্দর পৃথিবীটাকে বিদায় জানালো। মেইন রোডের পাশে মাইশাকে খবর দেওয়া হয়েছে। প্রতিদিন মীরা নিয়ম করে মাইশার কবরের পাশে বসে থাকতো, কত কথা বলে, কিন্তু এখন মাইশা মীরার সঙ্গ চাইছে না। যখন মাইশার মীরাকে দরকার ছিল তখন পায়নি।
আজকে দরকার নেই, অথচ মীরা তার আশেপাশেই থাকে। মানুষ এমনই, মানুষ মরে যায় মানুষের অভাবে, অথচ মানুষ বুঝতেই পারে না।